একটি মেয়ে বলে, বয়সন্ধিকালে আমি নামাজের প্রতি যত্নবান ছিলাম না। ফিল্ম, অশ্লীল ভিডিও ক্লিপ দেখার আসক্তি ছিল। আরও অনেক পাপে জড়িত ছিলাম। নফস আমাকে ধোঁকা দিত। তোমার নামাজ পড়ে কি লাভ হবে? তুমি তো অশ্লীলতায় লিপ্ত। তুমি কোন মুখে আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াবে? তুমি তো বিভিন্ন পাপে জড়িত। আল্লাহ তাআলা তোমার গুনাহের কারণে তোমার নামাজ কবুল করবেন না। তুমি কেনই বা নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? সব সময় একটি বিষাদময় সময় পার করতাম। একদিন একটি ঘটনা শুনতে পেলাম যে আমার জীবনের গতিপথ বদলে দিল। সেদিন থেকে আমি নিয়মিত নামাজ আদায় শুরু করলাম। আমার জীবন সুন্দর হয়ে উঠল। সেই ঘটনাটি হলো, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একবার এক যুবককে নামাজে দেখলেন। সে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়েছিল। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেউ কি এই যুবককে চেনো? একজন বলল, আমি চিনি। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি তাকে চিনতাম তাহলে তাকে আরও দীর্ঘ রুকু ও সিজদা করতে বলতাম। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন তার পাপসমূহ হাজির করা হয়, তার শিয়রে ও স্কন্ধে রেখে দেয়া হয়। যখন সে রুকু ও সিজদা করে তখন তার পাপসমূহ পড়ে যায়। এই ঘটনাটি আমার নামাজে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছিল। তখন থেকে নামাজ আমার কাছে একটি ওষুধ ও শান্তিময় কাজ বলে মনে হতে থাকলো। আমি আমার পাপের কারণে নামাজ থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, অথচ এই নামাজ আমার পাপ মোচনকারী। আমি নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। দীর্ঘ রুকু সিজদার অভ্যেস করে উঠল, কেননা আমি অনুভব করতাম রুকু সিজদার মাঝে আমার গুনাহগুলো ঝরে যায়। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।